অনেক বছর আগে এক পুরনো শহরে, যেখানে সরু গলি দিয়ে বাতাস ঢুকলে ধুলোর সাথে আজানের সুরও ভেসে আসত, সেখানে থাকত এক বিধবা মা। তার নাম জাইনাব। তার পৃথিবীতে আর কেউ ছিল না, শুধু এক ছেলে, ইদ্রিস। ইদ্রিস ছিল অদ্ভুত শান্ত স্বভাবের। শহরের ছেলেরা যেমন হইচই করত, ঝগড়া করত, বাজারে দাঁড়িয়ে অকারণে হাসাহাসি করত, ইদ্রিস তেমন ছিল না। ফজরের আগে সে জেগে উঠত, মায়ের জন্য পানি গরম করত, পুরনো মাটির পাত্রে রুটি ঢেকে রাখত, তারপর মসজিদে যেত। শহরের লোকেরা তাকে ভালোবাসত, কারণ সে খুব বড় আলেম ছিল না, খুব ধনীও ছিল না, কিন্তু তার ভেতরে একটা অদ্ভুত পরিচ্ছন্নতা ছিল, কথায়, চোখে, আচরণে। সে খেজুরের গুদামে হিসাবের কাজ করত, অল্প বেতন, তবু হালাল। আর সে প্রায় মাকে বলতো, আম্মা, একটু ধৈর্য ধরো, আর কিছুদিন, আমি টাকা জমাচ্ছি, তোমাকে আর কাজ করতে দেব না। কিন্তু জাইনাব শুধু মুচকি হেসে বলতেন, বাবা, দুনিয়ার রিজিক মানুষ দেয় না, আল্লাহ দেন, তুই শুধু হালাল থাক। কিন্তু তাদের ঘরে তখন কষ্ট ছিল। ছাদের কোণ থেকে বৃষ্টি পড়ত, শীতকালে বাতাস ঢুকত, কখনো 3 বেলা রান্না হতো না, কখনো ওষুধ কেনা আর আটা কেনার মধ্যে একটাকে বেছে নিতে হতো। আর সেই সময়ে ইদ্রিসের জীবনে একটা স্বপ্নও ছিল, একটা খুব ছোট, খুব হালাল, খুব লাজুক স্বপ্ন। সে চেয়েছিল একদিন নিজের ছোট দোকান করবে, হিসাব জানে, মানুষকে ঠকায় না, ভালো ব্যবহার করে, একদিন হয়তো একটা সম্মানজনক জীবন গড়ে উঠবে, আর তখন মাকে নিয়ে ভালোভাবে থাকবে। রাতে তাহাজ্জুদের পর সে দোয়া করত, হে আল্লাহ, আমার মাকে আর কষ্ট দিও না, হে আল্লাহ, আমাকে হালাল রিজিক দাও, হে আল্লাহ, যদি আমার জন্য ভালো হয়, আমার জন্য দরজা খুলে দাও। দেখো, সে খুব বড় কিছু চাইত না, রাজপ্রাসাদ না, বড় সম্পদ না, শুধু একটু স্বস্তি, একটু নিরাপত্তা, একটু সম্মান, একটু হালাল সহজতা। কিন্তু অনেক সময় আল্লাহ যখন কাউকে অনেক উঁচুতে তুলতে চান, তখন শুরুতে তার জীবনে সহজতা না, বরং পরীক্ষা পাঠান। আর মানুষ সেই পরীক্ষার চেহারা দেখে ভাবে, আমার দোয়া বুঝি ফিরিয়ে দেওয়া হয়েছে। একদিন গুদামে বড় একটা ঘটনা ঘটল। গুদামের প্রধান তত্ত্বাবধায়ক ছিল সালমান নামের এক লোক। দেখতে ভদ্র, কথা মিষ্টি, কিন্তু ভেতরে ভীষণ নোংরা। সে বহুদিন ধরে হিসাবের খাতায় কারচুপি করছিল, শ্রমিকদের পাওনা কেটে রাখত, খেজুরের বস্তা কম দেখিয়ে বাকিটা গোপনে বিক্রি করত। কেউ কিছু বলতো না, কারণ সে ক্ষমতাবান লোকদের সাথে ওঠা বসা করত। কিন্তু একদিন ইদ্রিস হিসাব মেলাতে গিয়ে গড়মিল ধরে ফেলল। সে খুব ভদ্রভাবে বলেছিল, হুজুর, এখানে সংখ্যাটা মিলছে না, হয়তো কোথাও ভুল হয়েছে। সালমান প্রথমে হেসেছিল, তারপর খাতা বন্ধ করে ইদ্রিসের দিকে তাকিয়ে বলেছিল, সব ভুল সব মানুষের চোখে ধরা পড়ে না ছেলে, কিছু ভুল না দেখাই ভালো। সেদিন ইদ্রিস কিছু বলেনি, কিন্তু তার মুখের নীরবতা দেখে সালমান বুঝে গিয়েছিল এই ছেলেটা চুপচাপ হলেও বিপজ্জনক, কারণ যে মানুষ নিজে চুরি করে না, সে অন্যের চুরি দেখেও অস্বস্তিতে থাকে। তারপর থেকে ইদ্রিসকে নানাভাবে চাপ দেওয়া শুরু হলো। দেরিতে বেতন দেওয়া হলো, কাজের ভুল না থাকলেও বকা দেওয়া হলো, তার ওপর চুরির ইঙ্গিত ছড়ানো হলো। কিন্তু ইদ্রিস চুপ করে থাকল, মাকে কিছু জানালো না, শুধু রাতে নামাজে দাঁড়িয়ে দোয়া করল, হে আল্লাহ, তুমি আমার জন্য যথেষ্ট। এর কিছুদিন পর শহরে খবর ছড়িয়ে পড়ল, শাসকের গুদাম থেকে মূল্যবান মালামাল গায়েব। বাজারে উত্তেজনা, সৈন্যদের আনাগোনা, আর সেই রাতেই ইদ্রিসকে ধরে নিয়ে যাওয়া হলো। জাইনাব দৌড়ে বেরিয়ে এলেন, চুল এলোমেলো, পায়ের জুতোও ঠিকমতো পরেননি। তিনি সৈন্যদের সামনে কাঁদতে কাঁদতে বললেন, আমার ছেলে চোর না, আমার ছেলে এমন না, তোমরা ভুল করছো। কিন্তু অন্যায় বিচার যখন নেমে আসে, তখন মায়ের কান্না কাগজের সিলমোহরের কাছে হেরে যায়। সালমান সাক্ষ্য দিল, হ্যাঁ, আমি অনেক দিন ধরেই ওকে সন্দেহ করতাম। কয়েকজন ভাড়াটে লোক মিথ্যা সাক্ষী দিল। আর ইদ্রিস, সে শুধু বলল, আল্লাহ জানেন আমি নির্দোষ। এই বাক্যটা শোনার পর অনেকে মাথা নিচু করেছিল, কারণ নির্দোষ মানুষের কণ্ঠে কিছু শব্দ খুব ভারী হয়। ইদ্রিসকে কারাগারে পাঠানো হলো। সেদিন রাতটা জাইনাবের জীবনের সবচেয়ে লম্বা রাত ছিল। ঘরে এসে তিনি দরজা বন্ধ করলেন, ছেলের বিছানায় হাত রাখলেন। তার গায়ে এখনও ছেলের গন্ধ। একটা পুরনো কাপড় বুকের সাথে চেপে ধরে তিনি শুধু বললেন, হে আল্লাহ, আমি তো কারো দরজায় যাইনি, আমি তো শুধু তোমাকেই ডেকেছি। তুমি যদি আজ আমার ছেলেকে ফিরিয়ে না দাও, তাহলে আমি কার কাছে যাব? ভাই, এই দোয়া আকাশে উঠেছিল, এক ফোঁটা অশ্রুও হারায়নি, কিন্তু সেদিনই উত্তর নামেনি। মানুষ এখানেই ভুল করে, সে ভাবে দেরি মানেই প্রত্যাখ্যান,
নীরবতা মানেই উপেক্ষা, অপেক্ষা মানেই আল্লাহ শোনেননি। কিন্তু গল্প এখানে শুরু। কারাগারটা ছিল শহরের প্রাচীন প্রাচীরের পাশে, আর্দ্র, অন্ধকার, ঠান্ডা। দেওয়ালে শ্যাওলা, লোহার দরজায় মরিচা। ভেতরে এমন মানুষ যাদের কেউ সত্যিই অপরাধী, কেউ ভাঙা, কেউ ক্রুদ্ধ, কেউ নিষ্ঠুর, আর কেউ হয়তো ইদ্রিসের মতো অন্যায়ের শিকার। প্রথম কয়েক রাত ইদ্রিস ঘুমাতে পারেনি। সে মায়ের কথা ভাবত এখন মা একা কি করে, খেতে পারছে তো, ওষুধ আছে তো, কেউ অপমান করছে না তো। তারপর সে নিজেকে সামলে নিল, কারণ দুঃখ মানুষকে দুই দিকে নিয়ে যায়, হয় আল্লাহর দিকে, না হয় আল্লাহ থেকে দূরে। ইদ্রিস প্রথম পথটা বেছে নিল। সে কারাগারে নামাজ শুরু করল। এক কোণে বসে কোরআন যা মনে ছিল পড়তে লাগল। কিছু কয়েদি হাসাহাসি করল, কেউ বলল, এখানে এসে ইবাদত করে কি হবে? ইদ্রিস শান্তভাবে উত্তর দিল, মানুষ দরজা বন্ধ করলে আল্লাহর দরজা তখনও খোলা থাকে। এই একটা বাক্য ধীরে ধীরে কারাগারের দেওয়ালে দেওয়ালে ছড়িয়ে গেল। একজন বৃদ্ধ কয়েদি ছিল, নাম হাম্মাদ। লোকটা একসময় জ্ঞানী ছিল, পরে রাজনীতির চক্রান্তে বন্দী হয়েছে এমন গুঞ্জন ছিল। চেহারায় নূর, চোখে গভীরতা। সে একদিন ইদ্রিসকে ডেকে বলল, তুমি বের হতে চাও? ইদ্রিস বলল, জি চাই। বৃদ্ধ বলল, কিন্তু আল্লাহ হয়তো চায় তুমি বদলে বের হও, শুধু মুক্ত হয়ে না। এই কথাটা ইদ্রিসের বুকে বসে গেল। দিন গেল, মাস গেল, 1 বছর, 2 বছর। জাইনাব প্রতিটি জুমায় কারাগারের বাইরে যেতেন। সবসময় দেখা করতে দিত না। কখনো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতেন, কখনো শুধু ভেতরের দেওয়ালের দিকে তাকিয়ে ফিরে আসতেন। লোকেরা তাকে দেখে বলতো, এই বৃদ্ধা এখনও আশা ছাড়েননি। জাইনাব ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছিলেন, কিন্তু তবু তার জবান শুকিয়ে যায়নি। তিনি বলতেন, হে আল্লাহ, আমি তাড়াহুড়ো করব না, কিন্তু তুমি আমাকে ভুলে যেও না। অথচ বাইরে দেখে মনে হচ্ছিল আল্লাহ যেন কিছুই বদলাচ্ছেন না। সালমান আগের চেয়েও বেশি ধনী হয়ে উঠছে, বড় বড় লোকদের সাথে চলাফেরা করছে, মানুষ তাকে সম্মান করছে। ইদ্রিস কারাগারে, জাইনাব দারিদ্র্যের মধ্যে, দোয়া এখনও পূর্ণ হয়নি। কিন্তু অদৃশ্য জগতে তখন অনেক কিছু ঘটছিল। কারাগারে এক বৃদ্ধ কয়েদি ছিল, হাম্মাদ। লোকটা একসময় জ্ঞানী ছিল, পরে রাজনীতির চক্রান্তে বন্দী হয়েছে এমন গুঞ্জন ছিল। চেহারায় নূর, চোখে গভীরতা। সে একদিন ইদ্রিসকে ডেকে বলল, তুমি বের হতে চাও? ইদ্রিস বলল, জি চাই। বৃদ্ধ বলল, কিন্তু আল্লাহ হয়তো চায় তুমি বদলে বের হও, শুধু মুক্ত হয়ে না। এই কথাটা ইদ্রিসের বুকে বসে গেল। দিন গেল, মাস গেল, 1 বছর, 2 বছর। জাইনাব প্রতিটি জুমায় কারাগারের বাইরে যেতেন। সবসময় দেখা করতে দিত না। কখনো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতেন, কখনো শুধু ভেতরের দেওয়ালের দিকে তাকিয়ে ফিরে আসতেন। লোকেরা তাকে দেখে বলতো, এই বৃদ্ধা এখনও আশা ছাড়েননি। জাইনাব ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছিলেন, কিন্তু তবু তার জবান শুকিয়ে যায়নি। তিনি বলতেন, হে আল্লাহ, আমি তাড়াহুড়ো করব না, কিন্তু তুমি আমাকে ভুলে যেও না। অথচ বাইরে দেখে মনে হচ্ছিল আল্লাহ যেন কিছুই বদলাচ্ছেন না। সালমান আগের চেয়েও বেশি ধনী হয়ে উঠছে, বড় বড় লোকদের সাথে চলাফেরা করছে, মানুষ তাকে সম্মান করছে। ইদ্রিস কারাগারে, জাইনাব দারিদ্র্যের মধ্যে, দোয়া এখনও পূর্ণ হয়নি। কিন্তু অদৃশ্য জগতে তখন অনেক কিছু ঘটছিল। কারাগারে এক বৃদ্ধ কয়েদি ছিল, হাম্মাদ। লোকটা একসময় জ্ঞানী ছিল, পরে রাজনীতির চক্রান্তে বন্দী হয়েছে এমন গুঞ্জন ছিল। চেহারায় নূর, চোখে গভীরতা। সে একদিন ইদ্রিসকে ডেকে বলল, তুমি বের হতে চাও? ইদ্রিস বলল, জি চাই। বৃদ্ধ বলল, কিন্তু আল্লাহ হয়তো চায় তুমি বদলে বের হও, শুধু মুক্ত হয়ে না। এই কথাটা ইদ্রিসের বুকে বসে গেল। দিন গেল, মাস গেল, 1 বছর, 2 বছর। জাইনাব প্রতিটি জুমায় কারাগারের বাইরে যেতেন। সবসময় দেখা করতে দিত না। কখনো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতেন, কখনো শুধু ভেতরের দেওয়ালের দিকে তাকিয়ে ফিরে আসতেন। লোকেরা তাকে দেখে বলতো, এই বৃদ্ধা এখনও আশা ছাড়েননি। জাইনাব ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছিলেন, কিন্তু তবু তার জবান শুকিয়ে যায়নি। তিনি বলতেন, হে আল্লাহ, আমি তাড়াহুড়ো করব না, কিন্তু তুমি আমাকে ভুলে যেও না। অথচ বাইরে দেখে মনে হচ্ছিল আল্লাহ যেন কিছুই বদলাচ্ছেন না। সালমান আগের চেয়েও বেশি ধনী হয়ে উঠছে, বড় বড় লোকদের সাথে চলাফেরা করছে, মানুষ তাকে সম্মান করছে। ইদ্রিস কারাগারে, জাইনাব দারিদ্র্যের মধ্যে, দোয়া এখনও পূর্ণ হয়নি। কিন্তু অদৃশ্য জগতে তখন অনেক কিছু ঘটছিল। কারাগারে এক বৃদ্ধ কয়েদি ছিল, হাম্মাদ। লোকটা একসময় জ্ঞানী ছিল, পরে রাজনীতির চক্রান্তে বন্দী হয়েছে এমন গুঞ্জন ছিল। চেহারায় নূর, চোখে গভীরতা। সে একদিন ইদ্রিসকে ডেকে বলল, তুমি বের হতে চাও? ইদ্রিস বলল, জি চাই। বৃদ্ধ বলল, কিন্তু আল্লাহ হয়তো চায় তুমি বদলে বের হও, শুধু মুক্ত হয়ে না। এই কথাটা ইদ্রিসের বুকে বসে গেল।
দিন গেল, মাস গেল, 1 বছর, 2 বছর। জায়নাব প্রতিটি জুমায় কারাগারের বাইরে যেতেন। সবসময় দেখা করতে দিত না। কখনো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতেন, কখনো শুধু ভেতরের দেওয়ালের দিকে তাকিয়ে ফিরে আসতেন। লোকেরা তাকে দেখে বলতো, এই বৃদ্ধা এখনও আশা ছাড়েননি। জায়নাব ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছিলেন, কিন্তু তবু তার জবান শুকিয়ে যায়নি। তিনি বলতেন, হে আল্লাহ, আমি তাড়াহুড়ো করব না, কিন্তু তুমি আমাকে ভুলে যেও না। অথচ বাইরে দেখে মনে হচ্ছিল আল্লাহ যেন কিছুই বদলাচ্ছেন না। সালমান আগের চেয়েও বেশি ধনী হয়ে উঠছে, বড় বড় লোকদের সাথে চলাফেরা করছে, মানুষ তাকে সম্মান করছে। ইদ্রিস কারাগারে, জায়নাব দারিদ্র্যের মধ্যে, দোয়া এখনও পূর্ণ হয়নি। কিন্তু অদৃশ্য জগতে তখন অনেক কিছু ঘটছিল। কারাগারে এক বৃদ্ধ কয়েদি ছিল হাম্মাদ। লোকটা একসময় জ্ঞানী ছিল, পরে রাজনীতির চক্রান্তে বন্দী হয়েছে এমন গুঞ্জন ছিল। চেহারায় নূর, চোখে গভীরতা। সে একদিন ইদ্রিসকে ডেকে বলল, তুমি বের হতে। সেই বিচারক যখন জানলেন কারাগারে এক নির্দোষ যুবক তার ছেলেকে শুধু বাঁচিয়েই রাখেনি, বরং আল্লাহর পথে ফিরিয়ে এনেছে, তখন তিনি কেঁদে ফেললেন। তিনি কারাগারের নথি খুঁজলেন, সাক্ষ্য নিলেন, পুরনো হিসেব খুললেন। সালমানের গরমিল ধরা পড়ল। এক এক করে সত্য বেরিয়ে আসতে লাগল। ভাড়েটে সাক্ষীরা ভেঙে পড়ল। চুরি, জালিয়াতি, মিথ্যা মামলা সব প্রকাশ পেল। শহর স্তব্ধ। যে মানুষটাকে একদিন সবাই সন্দেহের চোখে দেখেছিল, সে নির্দোষ। আর যে মানুষ ভদ্রতার আড়ালে চলত, সে আসল চোর। ইদ্রিসকে মুক্তি দেওয়া হলো। কিন্তু ভাই, গল্পের সবচেয়ে বড় অংশ মুক্তি না। সবচেয়ে বড় অংশ হল মুক্তির দিন জেলের দরজা খুললে ইদ্রিস আগের সেই সরল ছেলেটা ছিল না। সে অনেক গভীর হয়ে গেছে। চোখে কষ্ট, কিন্তু ভেতরে নূর। কণ্ঠে নরমতা, কিন্তু চরিত্রে পাহাড়। জায়নাব লাঠি ভর দিয়ে জেলের সামনে দাঁড়িয়েছিলেন। বয়স বেড়ে গেছে, চোখ ঝাপসা, হাত কাঁপছে। দরজা খুলল। ইদ্রিস বেরিয়ে এলো। মা ছেলে একে অপরকে দেখল। তারপর জায়নাব দৌড়ে যেতে পারলেন না। বয়স তাকে দৌড়াতে দিল না, কিন্তু তার অশ্রু দৌড়ে গেল ছেলের দিকে। তিনি ইদ্রিসের মুখ ছুঁয়ে শুধু বললেন, বাবা, আল্লাহ দেরি করেছেন, কিন্তু তোমাকে হারাননি। ইদ্রিস কাঁদতে কাঁদতে মাটিতে বসে মায়ের হাত চুমু খেল। সে বলল, আম্মা, আমি জেলে ছিলাম না, আল্লাহর এক লুকানো মাদ্রাসায় ছিলাম। এই বাক্যটা বলার সময় তার গলায় কান্না ছিল, কারণ সে বুঝে গেছে যে বছরগুলোকে সে অন্ধকার মনে করেছিল, সেগুলোই আসলে তার নির্মাণের বছর ছিল। এরপর কি হলো জানো? বিচারক তাকে নিজের দপ্তরে কাজের প্রস্তাব দিলেন, কিন্তু শুধু চাকরি না। তিনি বললেন, তোমার মতো একজনকে এই শহরের মানুষ দরকার। তুমি ন্যায় জানো, কষ্ট চেনো, আর আল্লাহকে ভয় করো। ইদ্রিস পরে বিচার কার্যে সহযোগী হল। লোকেরা তার কাছে আসত, কারণ সে শুধু কাগজের আইন বুঝত না, ভাঙা হৃদয়ের ভাষাও বুঝত। আর সালমান, সে শাস্তি পেল। মানুষের সামনে অপমানিত হল। যে সম্মান সে মিথ্যার ওপর দাঁড় করিয়েছিল, সেটা ভেঙে পড়ে গেল। এখন তুমি একটু থামো, ভাবো। যেদিন জায়নাব প্রথম রাতে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার ছেলেকে ফিরিয়ে দাও, সেদিন যদি সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল হতো, তাহলে কি হতো? ইদ্রিস হয়তো পরের দিন কাফেলায় যেত আর ফিরত না। যদি জেলের দরজা 1 মাসেই খুলে যেত, তাহলে সে হাম্মাদের কাছ থেকে সেই জ্ঞান পেত না, রাশিদকে বাঁচাতে পারত না, একটা ভাঙা পরিবার জোড়া লাগত না, একটা শহর একজন ন্যায়বান মানুষ পেত না। যদি সব কিছু দ্রুত তোমার আমার চাওয়া মতো হয়ে যেত, তাহলে আমরা যা চাইতাম হয়তো সেটা পেতাম, কিন্তু আল্লাহ যা বানাতে চেয়েছিলেন সেটা হতো না। এই যে কথাটা, এখানেই গল্পের প্রাণ। আমরা দোয়ার উত্তরকে শুধু একভাবে বুঝি। আমি যা চাইলাম, যেভাবে চাইলাম, যখন চাইলাম, ঠিক তখন ওভাবেই পেলেই বুঝি কবুল। কিন্তু আল্লাহর কাছে কবুলের ধরন অনেক রকম। কখনো তিনি দেন সাথে সাথে, কখনো দেরি করে দেন, কখনো অন্য কিছু দিয়ে দেন, কখনো একটা দরজা বন্ধ করে 10টা বিপদ সরিয়ে দেন, কখনো তিনি তোমার চাওয়া বস্তুটা না দিয়ে তোমাকেই বদলে দেন, যাতে পরে তুমি তার চেয়েও বড় কিছু বহন করতে পারো। জায়নবের দোয়া কি কবুল হয়েছিল? হ্যাঁ, অবশ্যই হয়েছিল। বরং শুধু ছেলেকে ফেরত দিয়ে না, বরং ছেলে যেন বেঁচে থাকে, বদলে যায়, ন্যায়বান হয়, মানুষের উপকারে আসে, আর ঈমান নিয়ে ফিরে আসে। এই পূর্ণতায় কবুল হয়েছিল।
ইদ্রিসের দোয়া কি কবুল হয়েছিল? হ্যাঁ, হালাল রিজিকও এসেছে, সম্মানও এসেছে, কিন্তু আগে এসেছে পরিশুদ্ধি। ভাই, আমরা অনেক সময় বলি আল্লাহ আমাকে দিচ্ছেন না। আসলে হয়তো আল্লাহ বলছেন আমি দিচ্ছি, কিন্তু তুমি এখনো প্রস্তুত না। কখনো আমরা বলি আমার দোয়া ফেরত চলে গেছে। আসলে হয়তো আল্লাহ বলছেন আমি ফেরত দিইনি, আমি জমা রেখেছি ঠিক সময়ের জন্য। একটা বীজ আজ মাটিতে পুঁতে কাল গাছ হয় না, একটা শিশু আজ জন্ম নিয়ে কাল দৌড়ায় না, একটা হৃদয় আজ কাঁদল আর কালই সব বুঝে যাবে এমনও না। আল্লাহর তাকদীরের ভেতরে সময়েরও হিকমা আছে। তাই দেরি সবসময় শাস্তি না, নীরবতা সবসময় অস্বীকার না, বন্ধ দরজা সবসময় প্রত্যাখ্যান না। কখনো দেরি মানে আল্লাহ এখনো কাজ করছেন তোমার চোখের আড়ালে, তোমার বোঝার বাইরে, তোমার ভবিষ্যতের জন্য। হয়তো তুমি আজ যে কান্নাটা কাঁদছ 10 বছর পর সেটার কারণ বুঝবে। হয়তো আজ যে দরজা বন্ধ হয়েছে একদিন বুঝবে ওটা না বন্ধ হলে তুমি ভেঙে যেতে। হয়তো আজ যে মানুষটা চলে গেছে, যে সুযোগটা হারিয়েছ, যে অপমানটা পেয়েছ, সব কিছুর ভেতরেও যেন কিছু লেখা আছে যা এখনো তুমি পড়তে পারছো না। জায়নাব শেষ বয়সে প্রায়ই এক কথা বলতেন। মানুষ তার কাছে এসে নিজের কষ্টের কথা বললে তিনি বলতেন, আল্লাহর দেরিকে মানুষের দেরির সাথে মিলিও না। মানুষ দেরি করে ভুলে যায়, আল্লাহ দেরি করেন হিকমা দিয়ে। এই কথাটা শহরে ছড়িয়ে পড়েছিল। আর ইদ্রিস, সে যখনই কোনো অত্যাচারিত, অভিযুক্ত, ভাঙা মানুষকে দেখত খুব নরম গলায় বলতো, আমি জানি অপেক্ষা কাকে বলে, আমি জানি অন্ধকার কাকে বলে, কিন্তু আমি এটাও জানি আল্লাহ অন্ধকারের ভেতরেও নির্মাণ করেন। আজ যদি তোমার দোয়া দেরি হয়, আজ যদি তোমার জীবনে উত্তর না আসে, আজ যদি তুমি বলো হে আল্লাহ আর কত, তাহলে এই গল্পটা মনে রেখো। তুমি হয়তো এখনও কারাগারের ভেতর আছো, হয়তো তুমি এখনও দরজার ওপারে দাঁড়িয়ে আছো, হয়তো তুমি এখনও জায়নবের মতো কাঁদছ, কিন্তু বিশ্বাস রাখো তোমার কোনো দোয়া হারায়নি, তোমার কোনো অশ্রু নষ্ট হয়নি, তোমার কোনো অপেক্ষা অর্থহীন না। হয়তো আল্লাহ এখনও তোমাকে তোমার চাওয়া জিনিসটা দেননি, কারণ তিনি তোমাকে শুধু জিনিস দিতে চান না, তিনি তোমাকে এমন এক মানুষ বানাতে চান যে জিনিসটা পেলে কৃতজ্ঞ থাকবে, না পেলে ভেঙে পড়বে না, আর দেরি হলেও রবকে সন্দেহ করবে না। হে আল্লাহ, যাদের দোয়া দীর্ঘদিন ধরে আকাশে ঝুলে আছে তাদের হৃদয়কে ভেঙে যেতে দিও না। যারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে তাদের তুমি তোমার রহমতের খবর দাও। যারা ভাবে হয়তো আমাকে ভুলে যাওয়া হয়েছে তাদের তুমি বুঝিয়ে দাও তোমার দরবারে কেউ হারিয়ে যায় না। হে আল্লাহ, আমাদেরকে দেরির ভেতরে হিকমা দেখতে শেখাও, অপেক্ষার ভেতরে ঈমান রাখতে শেখাও, আর এমন হৃদয় দাও যে হৃদয় তোমাকে তাড়াহুড়ো করে না, বরং তোমার উপর ভরসা করে। আমিন।